আজকে আমরা শুরু করবো ফটোশপের 11 নম্বর ক্লাস না। আচ্ছা, গত ক্লাসের মধ্যে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করছিলাম কালার পর্যন্ত গেছিল, তো লেয়ার নোট এগুলো গেছিল না আমাদের, যে নাইট্রেটারে কালার পর্যন্ত গেছিল। আচ্ছা, আসি আমরা নিচে। এরপরে হিস্টোরি ব্রাশ টুল, নাম কি? হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোগ্রাম ব্রাশ। হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে যে যদি আমরা এখানে হিস্টোরি টুল একটা আছে না, আর্ট হিস্টোরি টুল, এগুলো যখন ব্যবহার করবো তখন ওটার মধ্যে রেকর্ড থাকবে আলাদা স্টোরি। এই যে আমি এটা নেওয়ার পর থেকে যতগুলো কিনেছি, মুভ টুল ধরো, আমি এখানে এটা কি ব্রাশ টুল ইউজ করছি না, তো ব্রাশ টুলটা এখানে কিন্তু দুইবার ইউজ করছি, দুইবার হয়ে গেল না। তারপরে ধরো আমি আর একটা এটা নাম কি ব্লাড টুল ইউজ করছি, ব্লাড টুল চলে আসবে। মানে এখানে পেজটা নেওয়ার পরে আমি যতবার কি করবো, যা কিছু ইউজ করবো সবগুলো এখানে কি থাকবে, রেকর্ড থাকবে। এটাই, এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ, মনে থাকবে। হিস্টোরির কাজ। তারপরে ইনফো প্যালেট সম্পর্কে আমাদের গেছিল। ইনফো প্যালেটের মধ্যে মনে করো আমরা এই একটা ক্লিক করে এখানে একটা প্যালেট আসলো না, তো এইখানে কাজ হচ্ছে যে যদি আমরা কোনো একটা ছবি নিই, একটা ছবি ওপেন করলাম, ধরো রেজিস্ট্রেশন কমন ছবিগুলো আসে, ধরো এই ছবিটা ওপেন করলাম, তো এখানে হাইডওভার টুল, এটার নাম হচ্ছে যে তোমার কালার স্যাম্পলার টুল আছে না, এই ব্যবহারটা তো আমরা শিখছি নাকি? হ্যাঁ, কালার স্যাম্পলার টুলে ক্লিক করার পর যদি আমি এই কভারের উপর ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এদিক দিয়ে একটা কালার কোড চলে আসলো না, এই কালার কোড দিয়ে আমরা কিন্তু কি করতেছি, কালার তৈরি করতে পারবো। এখানে ক্লিক করলাম, কালার কোড এখানে আছে, সিতে আছে 15, 42, 43, 0, তাহলে এখানে সি 15, এরপর হচ্ছে তোমার কি 42, এরপর হচ্ছে 43, এরপর হচ্ছে 0। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক হয়ে যায়, এখানে কালারটা চলে আসলো, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, কালারটা আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে যেটা বোঝাতে চাইছিলাম, ইনফো প্যালেটের কাজ হচ্ছে যে একসাথে চারটা কালার, যেখান থেকে যেটা যেটা একটা যেখানে ক্লিক করবো সেখানে কালার কোডটা চলে আসবে, ঠিক আছে? এরপরে লেয়ার ক্যাপ, লেয়ার আমাদের গেছিল নেভিগেটরের কাছে, এখানে যদি ক্লিক করি জুম দিলে জুম হবে, এই যে, ঠিক আছে না? এখানে আমরা নির্দিষ্ট জায়গায় নিচে দিয়ে নিয়ে নিতে পারবো। এরপর হচ্ছে নোট টুল। নোট টুলের কাজ কি? এই যে এখানে আমাদের একটা নোট প্যালেট আছে না, এই নোট টুল একটা আছে না এখানে, কোথায় সেটা, কত, এই যে নোট, নোট কোনো কিছু করলে ধরো আমি এখানে নোট করবো, এই নোট এখানে ক্লিক করার সাথে সাথে এই নোট প্যালেটের মধ্যে তোমার লেখাটা উঠে যাবে, ঠিক আছে? যা লিখে তোমার সবগুলো এখানে থাকবে, ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারবে। প্যারাগ্রাফ টুলসটাও আমরা দেখছি, জানি। লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই যেগুলো ছিল এটা সবগুলো এখানে আছে, বুঝছো? শেয়ার না বলতেছি না, লম্বা বলতেছি না। পার্ট প্রপার্টিস এগুলো যেমন যাওয়া যায় না। স্টাইলের বিষয়টা হচ্ছে যে ধরো আমি এখানে একটা কি নিলাম, রেক্টেঙ্গল নিলাম, তো এটা দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে আসবে, এটা দিলে সেটা এখানে ফিট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের ডিজাইন এগুলো বলতে পারবো। গেলাম, এরপর আসতেছে সোয়াচ। সোয়াচ হচ্ছে কালার কম্বিনেশন, কালার তৈরি করা। এই যে এখানে রেডিমেড যে কালার গুলো আছে না, ধরো কিছুক্ষণের জন্য আমি একটা কালার তৈরি করতে চাচ্ছি বা করলাম, বা এখানে দিয়ে এই কালারটা আমি ব্যবহার করবো বেশি সবচেয়ে, আমি এই কালারটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে কালারটা এখানে আসলো না। এখন তুমি মানে মনে করতেছো তোমার কালারটা সবসময় লাগবে, যেগুলো ক্লাসের ক্ষেত্রে বা যেগুলো ইয়ার ক্ষেত্রে তোমার কালারটা লাগবে, সেটা তুমি বারবার তৈরি করার চেয়ে এখানে সেভ করে রাখতে চাচ্ছ, এটা পারবে। এই যে সোয়াচ প্যালেটের মধ্যে তুমি এখানে ক্লিক করছো, নতুন একটা সোয়াচ দিয়ে আসছে নাম, তুমি 3 1 বা 4 1 দিয়ে
এখানে এটা সেভ করতে পারবে, কালারটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে না? তোমার অন্য কোনো সময় এই ধরনের কালার যদি প্রয়োজন হয় তোমাকে আর তৈরি করতে হবে না কষ্ট করে, সোয়াচের মধ্যে ক্লিক করলে কালারটা চলে আসবে, ঠিক না? বুঝছো? টাইমলাইন, টাইমলাইনটা বোঝানোর জন্য আমাদেরকে একটা আলাদা ক্লাস আছে, অ্যানিমেশনের ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে টাইমলাইন সম্পর্কে বোঝাবো, কারণ টাইমলাইনের মধ্যে বিস্তারিত কিছু অনেক কথা আছে, বুঝছো? ওর সঙ্গে আমি দেখাই দিলে এটা বোঝা যাবে না। এরপর এগুলো হচ্ছে অপশন বার, আর একটা হচ্ছে টুল বার। টুল প্রিসেট, এটা তো আমাদের ইয়ে ছিল, এগুলো আর কি, এখানে কোন টুল কি কাজ করে সবগুলো এখানে আছে। এরপর হচ্ছে যে আমাদের অপশন বার, অপশন বার বলতে এটাকে বোঝায়, ঠিক আছে না? আমরা যদি টিক মার্কটা তুলে দিই অপশন বারটা চলে গেল, ঠিক? হ্যাঁ, এরপর যদি আবার ক্লিক করে অপশন বারটা চলে আসলো, না? আবার এটাকে বলা হয় টুলস। টুল বারটা কখনো হারিয়ে নিতে চাইলে বা লুকায় রাখতে চাইলে এখানে ক্লিক করবার চলে যাবে, আবার প্রয়োজন ভেদে মানে এখান থেকে ক্লিক করবার চলে আসবে, ঠিক আছে? তাইলে আমাদের ইতিমধ্যে ফটোশপের ফিলিংস সম্পর্কে বিস্তারিত করে আমরা জানতে পারলাম, না? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা টুলের এবং প্যালেটের নামগুলো শিখলাম এবং কাজ কি সেটা শিখলাম, না? আগামী ক্লাস থেকে হবে যে আমাদের কাজ করা, তা কাজটা আমরা কিভাবে করবো এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে।